নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি আজকে আবার একটা রেসিপি নিয়ে। তো আজকের রেসিপি হচ্ছে মাটন। তো মটনটা রান্না করার জন্য প্রথমে আমি এখানে 1200 গ্রাম মটন নিয়ে নিয়েছি। তারপর মটনগুলোকে ভালো করে ধুয়ে এগুলোর থেকে আমি জল ছেঁকে নিয়েছি। তো এবার মটনটাই আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বেরেস্তা। তো প্রথমে আমি পেঁয়াজগুলোকে কুচি কুচি করে এগুলোকে তেলে ভেজে বেরেস্তা করে নিয়েছি। তো এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কাঁচা পেঁয়াজ। তো এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। তো এখানে আমি বড় একটা টেবিল চামচের 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো, সামান্য পরিমাণ জিরার গুঁড়ো আর পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো। তো সবগুলো দিয়ে দেওয়ার পর মশলাগুলো আমি মাংসটার সাথে এগুলোকে ভালো করে মাখিয়ে নেব। তো সব মশলার সাথে মটনটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে আধা ঘন্টা আমি এটাকে রেখে দেব। তো আধ ঘন্টা হয়ে গেছে। এবার মটনটা ঢাকা খুলে নেব। এবার গ্যাসে একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। এবার তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। তো তেলটা গরম হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোটা জিরে আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর কয়েকটা গোটা গরম মশলা। তো এগুলোকে পুরো ভালো করে আমি সুন্দর করে ভেজে নেব। তো এগুলো ভাজা হয়ে গেছে। তারপর এখানে আমি ম্যারিনেট করা মটনটা এখানে দিয়ে দেব। তো মটনটা তেলে দিয়ে একবার আমি নাড়াচাড়া করে নিয়েছি। তো এরপর এটাকে ঢাকা দিয়ে এটা সেদ্ধ হতে রেখে দেব 5 থেকে 7 মিনিট। তো 5 থেকে 7 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে দিয়েছি। এবার মটনটাকে আর একবার নাড়াচাড়া করে এপাশ ওপাশ করে এটাকে উল্টে দেব। এটাকে এপাশ ওপাশ উল্টে পাল্টে নিয়েছি। এবার আবার ঢাকা দিয়ে এটাকে 5 মিনিট আবার আমি সেদ্ধ করে নেব। তো আবার 5 থেকে 7 মিনিট এটাকে রেখে দিয়েছিলাম। এবার ঢাকা খুলে এটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। তো ধনেপাতা কুচিটা দিয়ে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো উষ্ণ গরম জল। তো মটনে পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে এটাকে আমি রেখে দেব আধ ঘন্টা। তো আধ ঘন্টার মধ্যে এটা সেদ্ধ হয়ে যাবে খুব সুন্দর করে এবং খুব নরমও হবে খেতে। তো আধ ঘন্টা পর ঢাকাটা খুলে দিয়েছি। এই যে দেখুন জলটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে। তো এরপর এখানে আমি দিয়ে দেবো সামান্য কিছু আলুগুলোকে কিন্তু আমি প্রথম থেকে ভেজে রেখেছিলাম তেলে সুন্দর করে। তো এবার আলুগুলো এখানে দিয়ে দেব। তো আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে আমি আর 5 মিনিট ঢাকা লাগিয়ে মটনটাকে সেদ্ধ করে নেব। তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের মটনের রেসিপি। তো 5 মিনিট পর আবার ঢাকাটা খুলে দেখলাম। এবার দেখে নেব আলুগুলো সুন্দর করে সেদ্ধ হয়েছে কিনা। এই যে দেখুন আলুগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো এবার এটাকে আমি বন্ধ করে দেবো মটনটাকে। মটনটা কিন্তু রেডি হয়ে গেছে। তো বন্ধ করার আগে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবার এটাকে আমি বন্ধ করে ঢাকা লাগিয়ে রেখে দেব আবার 10 মিনিট। তারপর এটাকে আমরা খাবো।
তো মটন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। এবার এর উপরে সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে দেব আর দিয়ে দেবো সামান্য বেরেস্তা। তো এটা রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। তো ভিডিওটা ছিল এতক্ষণ। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে একদম ভুলবেন না, এবং আমার ভিডিও দেখার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ। সবাইকে টাটা।